আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7। এজিটি লাইভ 24/7। এই জোবারের কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এমন একটা পদ যেটার জন্য কোনো এজ লিমিট নেই, কিন্তু টিপিএসসিকে সেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে এইখানে 40 বছর করে। তাহলে কি হলো, আপনি ত্রিপুরা ইউনিভার্সিটিতে চলে যান, ত্রিপুরা ইউনিভার্সিটিতে কিন্তু দেখুন গিয়ে যে 60 বছরের একজন ক্যান্ডিডেটও কিন্তু অ্যাপ্লাই করতে পারে, কারণ আপার এজ লিমিট বলে কিছু হয় না। একজন যদি ত্রিপুরা ইউনিভার্সিটি 60 বছর বা 65 বছরের ম্যাক্সিমাম এজ লিমিট থাকে, সে ওই লাস্ট একদিন আগেও সে অ্যাপ্লাই করতে পারে, যেটা আমাদের ত্রিপুরায় যে পসিবল নেই। যার কারণে আমাদের অনেক যারা দীর্ঘ বছর ধরে কলেজের সাথে জড়িত, আমরা কিন্তু এই জোবার হয়ে গেলাম অ্যাজ পার সিস্টেমের জন্য, কিন্তু এইটা রেকটিফাই না হলে সমস্যা। তাহলে আমাদের সর্বশেষ দাবি যে এই এজ লিমিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট যেটা নেই, নো ম্যাক্সিমাম এজ লিমিট অ্যাজ পার ইউজিসি নর্ম। এই ইউজিসি নর্মের যে আমরা 3টে উল্লেখ করলাম, সেইখানে স্ট্রিক্টলি এই বিষয়গুলো যদি ফলো না করা হয়, আমাদের আগামী দিনে যে ছাত্র আমরা কোয়ালিটি এডুকেশনের জন্য এই যে সামগ্রিকভাবে সরকার একটা পরিকল্পনা নিয়েছেন আমাদের ত্রিপুরাতে একটা এডুকেশন হাব বানানোর জন্য। তা আমরা যদি এই কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের আমরা যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছি, আমরা যদি এই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে নিয়ে যেতে আমাদেরকে যদি আমাদের এইভাবে ডিপ্রাইভ করা হয়, তাহলে আমরা কিভাবে কোয়ালিটি এডুকেশনকে আমরা কিভাবে করব? আমরা তারপরে কিন্তু সেই সেবা দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু এখানে কোথাও কম্প্রোমাইজ করছি না, কিন্তু আমাদের প্রতি সরকার সহানুভূতির জন্য দেখানোর জন্য আমরা আপনাদের মাধ্যমে করজোরে রিকোয়েস্ট করছি, আমরা আগেও করেছি। তার জন্য আপনাদের মাধ্যমে এটা আমাদের নিবেদন যে এই 3টি দাবি আপনারা সরকারের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই। নমস্কার, আমরা ত্রিপুরা অতিথি অধ্যাপক সংঘ আমাদের নেসলে পিএইচডি ফোরামের একটি শাখা। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে আমরা যারা উপস্থিত আছি, আমি ডক্টর সিদ্ধার্থ শঙ্কর দেব, ত্রিপুরা অতিথি অধ্যাপক সংঘের কনভেনার। আমার সাথে আছেন ত্রিপুরা ন্যাশনাল পিএইচডি ফোরামের সেক্রেটারি সুমন আলী আমার বাঁ পাশে, এবং ডান পাশে আছেন বিক্রমজিৎ সরকার আমাদের কো কনভেনার, এবং জোসেন দেববর্মা এক্সিকিউটিভ মেম্বার, এবং মৈত্রী কানন দত্ত আমাদের এক্সিকিউটিভ মেম্বার। তো আজকের এই সাংবাদিক সম্মেলনে আমরা যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হলো ত্রিপুরার ইউজিসি নির্ধারিত যোগ্যতা সম্পন্ন গেস্ট লেকচারার এবং সরকারি ডিগ্রি কলেজগুলি বর্তমানে আমাদের যে করুণ অবস্থা সেটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই প্রেস বার্তাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। উত্থাপিত বিষয়ে ত্রিপুরাতে উচ্চশিক্ষার মানের যে অবনতি হচ্ছে ডে বাই ডে, আমরা কিছুক্ষণ আগে আমাদের জেনারেল মিটিং হয়েছে, সেখানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি তার সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরছি। আলোচনায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ত্রিপুরা রাজ্যে বর্তমানে যে 28টি সাধারণ ডিগ্রি কলেজ এবং 5টি পেশাগত কলেজ এবং 60টি প্রযুক্তিগত কলেজ যে বিদ্যমান রয়েছে, সেখানে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যে নির্ধারণ করেছে ছাত্র শিক্ষক অনুপাত, সেই অনুপাত ধরে বর্তমানে প্রায় 2413 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের প্রয়োজন রয়েছে। সেটা আপনারা দেখেছেন, বিধানসভায় এটা দীর্ঘ আলোচনা হয়েছে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই সেখানে বর্তমানে 507 জন যে স্থায়ী শিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছে, সেখানে 449 জন আছেন বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজ, তাছাড়া আনুষঙ্গিক টেকনিক্যাল এবং প্রফেশনালে আরও 58 জন আছেন। এই তথ্য রাজ্য উচ্চশিক্ষা ব্যবস্থায় যে আমরা ডিফারেন্স বা গ্যাপটা দেখতে পাচ্ছি, সেটা আপনারা নিশ্চয়ই তার স্ট্যাটিস্টিক বের করলেই দেখতে পারবেন।
সাম্প্রতিক বিধানসভার যে অধিবেশনে উপস্থাপিত হয়েছে যে তথ্য, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজে 683টি যে স্যাংশন পোস্ট সেখানে পদ অনুমোদিত রয়েছে, সেখানে 234টি পদ শূন্য রয়েছে জেনারেল ডিগ্রি কলেজের জন্য, সেটি পদ শূন্য পদ রয়েছে। প্রফেশনাল কলেজের জন্য 26টি শূন্য পদ রয়েছে, টেকনিক্যাল কলেজের জন্য 46টি শূন্য পদ রয়েছে। বর্তমানে 306টি, যেখানে আমাদের শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন 306টি ভ্যাকেন্ট পোস্ট রয়েছে বর্তমানে। অন্যদিকে 732 জন গেস্ট ফ্যাকাল্টি নিয়ে কলেজটা এখন বিভিন্ন কলেজগুলো পরিচালিত হচ্ছে। আপনারা জানেন যে নতুন নতুন কলেজ আমাদের অনুমোদনের জন্য অপেক্ষায় রয়েছে, আর নতুন ইউনিভার্সিটিও আরও 6টা ইউনিভার্সিটি হচ্ছে। সেই অনুপাতে যেভাবে শিক্ষকের প্রয়োজন, সেই শিক্ষকের একটা বিশাল ঘাটতি রয়েছে। সেই ঘাটতিটা গেস্ট নির্ভর হয়ে রয়েছে কলেজগুলো। তার এই পুরো তথ্য যেটা আমরা দিলাম সেটা আপনারা মিলিয়ে দেখবেন তার সাথে কতটা গ্যাপ রয়েছে। আমাদের যে যোগ্য প্রার্থী, আমরা যোগ্য প্রার্থীরা ডিপ্রাইভ হচ্ছি। কীভাবে ডিপ্রাইভ হচ্ছি? যোগ্য প্রার্থী আমরা ডে বাই ডে আমরা একটা অবহেলার শিকার হয়ে যাচ্ছি। কিভাবে? দেখুন, ইউজিসি 2019 সালে যে নির্দেশিকা জারি করেছিল, সেখানে গেস্ট লেকচার নিয়োগের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সমান যোগ্যতা, অর্থাৎ নেট, স্লেট, পিএইচডি ছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট হবে না। তো সেরকম আমরা যে ক্যান্ডিডেট রয়েছে, সেরকম প্রায় 150 জন অ্যাপ্রক্সিমেট, এই যে 750 বা 734 জন গেস্ট ফ্যাকাল্টি বলেছি, তার মধ্যে অ্যাজ পার ইউজিসি নর্মস এই কোয়ালিফিকেশানটাই আছে। এই কোয়ালিফিকেশানটাই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যা সমান যোগ্যতা, সেইটাই অ্যাজ পার ইউজিসি নর্মসে আছে। সেই ক্ষেত্রে বাস্তবে আমরা দেখছি আমরা এই যে আমরা যোগ্য প্রার্থীরা আমরা বঞ্চিত হচ্ছি। ইউজিসির নির্দেশিকা এগুলো স্পষ্ট গাইডলাইন দেওয়া আছে, এবং বিশেষ করে রিসেন্টলি কর্ণাটক হাইকোর্টের একটা জাজমেন্ট এসছে। সেই জাজমেন্টটা আপনাদের সামনে আমরা দিয়ে দেবো। সেই জাজমেন্টে কি আছে সেটা ক্লিয়ার নির্দেশিকা রয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী যদি নিয়োগ প্রক্রিয়া হয়, সেই ক্ষেত্রে বর্তমানে কি অবস্থা দাঁড়াবে সেটা আপনারা বিচার বিবেচনা করে দেখবেন। আমরা মূলত 3টি দাবি আপনাদের মাধ্যমে সরকারের কাছে পৌঁছতে চাই। বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন বিধানসভায় আমাদের বিষয়টি সহানুভূতির সহিত দেখবেন, এবং আমরা যারা কোয়ালিফাইড আছি আমাদের সাথে যাতে বঞ্চনা না হয়, আমরা যাতে ডিপ্রাইভ না হই, সেটি বিশেষভাবে উনি দেখবেন। এবং আমাদের উচ্চশিক্ষামন্ত্রী জ্ঞাতার্থে আমরা 2-3টি বিষয় আমাদের যে মূল দাবি সেটি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাধ্যমে। প্রথম দাবি, ইউজিসি নির্ধারিত যোগ্যতা সম্পন্ন গেস্ট লেকচারারদের স্থায়ীকরণ। এটা বিভিন্ন স্টেট অলরেডি করেছে, বিভিন্ন সময়ের দাবি। এটা আমাদের ব্যক্তিগত কোনো দাবি নয়, এটা সময়ের দাবি। কারণ এই যে এখন বর্তমান যে নিউ এডুকেশন পলিসি হয়েছে, সেইটা যোগ্য, যেমন শিক্ষার্থীদেরকে তৈরি করতে হলে যোগ্য শিক্ষকের দরকার হয়, সেইভাবে যোগ্য শিক্ষকরা যদি আজকে বঞ্চিত হয়, যোগ্য শিক্ষার্থী তৈরি হবে না। সেটা সমাজের জন্য, আমাদের দেশের জন্য বড় ক্ষতি হয়ে যাবে। সেই জন্য আমাদের স্থায়ীকরণের দরকার। স্থায়ীকরণ কাদের লাগবে? যাদের যোগ্যতা আছে, যারা ইউজিসি কোয়ালিফাইড গেস্ট ফ্যাকাল্টি অ্যাজ প্রেসক্রাইব বাই ইউজিসি, সেই যে গেস্ট লেকচারদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ করতে হবে। আমরা দেখেছি কিছুদিন আগেই, আপনারা বিধানসভাতেও দেখেছেন, সে নিয়ে অনেক তথ্য উঠে এসছে যে কিছুদিন পূর্বেও কিছু সংখ্যক আমাদের কলেজগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যারা কিছু সংখ্যক টিচার রয়েছেন, তাদেরকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে অ্যাবজর্পশন করা হয়েছে। আমরা সেই পরিপ্রেক্ষিতে দাবি করছি, আমাদের যেহেতু যোগ্যতা আছে, কেন আমরা হব না? আমরাও তো এই ত্রিপুরারই সন্তান। তাহলে একটা পার্সেন্টেজকে যদি করা হতে পারে, তাহলে আমাদেরকে কেন হবে না? যেটা সময়ের দাবি আমি বললাম, যে ক্ষেত্রে স্টুডেন্টদের স্বার্থে এটা করা অতি আবশ্যক, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। অথবা যদি সেটার পাশাপাশি যদি এটা ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমরা আরেকটা সলিউশন দিচ্ছি। বিভিন্ন স্টেটে এটা করেছে, স্টেট এইডেড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নতুন পোস্ট ক্রিয়েট করা যেতে পারে। আপনারা জানেন 200টি আরও নতুন পোস্ট মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন, 200টি নতুন পোস্ট ক্রিয়েট হবে। সেখানে এই একটা সুন্দর একটা নাম আমরা দিচ্ছি, আমাদের সম্মানটাও বজায় থাকবে, আর্থিকভাবেও আমরা ক্ষতিগ্রস্ত হব না।
সেটা স্টেট এডেড রেজিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আমরা এভাবে আমাদের নিয়োগ করা যেতে পারে। এই প্রফেশন বিভিন্ন স্টেট এটা করেছি। 2 নম্বর দাবি, ইউজিসি নির্দেশিকা অনুযায়ী গেস্ট লেকচারদের নিয়োগ। এটা ইউজিসির গাইডলাইনে স্পষ্ট দেওয়া আছে। সেই গাইডলাইন 2019 সালে 18ই জানুয়ারি যেটা দেওয়া হয়েছে সেটা স্ট্রিক্টলি আমরা বলছি সরকারকে ফলো করার জন্য। কোয়ালিটি এডুকেশন যদি রক্ষা করতে হয়, কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের ডিপ্রাইভ করে চলবে না। কোয়ালিফাইড ক্যান্ডিডেট যদি কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে এবং তাহলেই এই কোয়ালিটিটা বজায় থাকবে। আর কোয়ালিফাইড, আমরা যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট এরা ম্যাক্সিমাম এজ ওভার হয়ে গেছে, দীর্ঘদিন প্রায় 8-10 বছর, কারো 12 বছর 15 বছর ধরে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে আছি। আমাদের কিন্তু সময়ের জন্য আমাদের দোষ নেই, কারণ কেন বলছি, এই সময়ের মধ্যে যদি এই নিয়োগ প্রক্রিয়াটা হতো আমরা কিন্তু আজকে এই যাবার হতাম না। আরেকটা বিশেষ দাবি যেটা 3 নম্বর পয়েন্টে, ইউজিসি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আপনারা জানেন ইন জেনারেল আমাদের স্টেটের মধ্যে 40 বছর করে রাখা হয়েছে। ইন